ক্লিয়ার হবে কি হবে না আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত দেবে। গণভোটের কথা বলতে আমরা রাজি হয়েছি, ঠিক আছে, প্রয়োজন ছিল না, গণভোটের প্রয়োজন ছিল না, তারপর রাজি হয়েছে, ঠিক আছে। তারপরে যদি দেখেন একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা প্রেস কনফারেন্স করে বলেছি, আমরা রাস্তায় যাইনি, আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করিনি, আমরা প্রধান উপদেষ্টা বাহিনীর উপরে ঘেরাও করিনি বা আপনার নির্বাচন কমিশনের ঘেরাও করিনি। একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আবার সেটা করছে, তারা বিভিন্ন ভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চাইছে তাদের কথাটা শুনতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমাদের, আমরা সেটা দায় দায়িত্ব কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করবো না। আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। নির্বাচন যেটা ঘোষণা করেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে, তখনই নির্বাচন হতে হবে। ক্লিয়ার হবে কি হবে না আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত দেবে। গণভোটের কথা বলতে আমরা রাজি হয়েছি, ঠিক আছে, প্রয়োজন ছিল না, গণভোটের প্রয়োজন ছিল না, তারপর রাজি হয়েছে, ঠিক আছে, কি করছে ঠিক আছে আমরা করি। আমরা বলেছি নির্বাচনের দিনই দলভোট করতে হবে, কারণ আলাদা আলাদা দলভোট করতে হবে থেকে আরো খরচ চলে যাবে, প্রায় 1000 কোটি টাকার উপরে সেই খরচ হবে। নির্বাচনে দুটো ব্যালট থাকবে, একটি ব্যালটে গণভোটের কথা থাকবে, আর একটি ব্যালটে আপনার নির্বাচন সংসদের নির্বাচন হবে। এটা না করে আবার তারা গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, আপনারাই বলছেন। আমরা তো নির্বাচন পেছনের কথা একবারে বলিনি, আমরা বারবার বলছি যে নির্বাচনটা ওদের দ্রুত করতে হবে। এই কথা বলে মানুষকে মিথ্যা কথা বলে তারা করবেন না। বুঝে দেখলাম আমাদের বন্ধু সাহেব সাহেব এলাকায় আমাদের দোষারোপ করেছেন যে আপনারা নির্বাচন বাধা নেই। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। আপনার বিহারে দাবি এসে যে আলোচনা এই কথা আপনারা করেছেন, জোট পাঠিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আজকেই হবে তারা আমরা নির্বাচন হতে দেব। এটাকে মানুষকে বোকা বানানো চাই না। আমি তো একটা কথা বলতে চাই ভাই, যে অত্যন্ত কঠিন একটা সময় আমরা পার হয়েছি। এই সময়টা আমাদের জন্য একটা পরীক্ষা, এখানে কতটা ধৈর্য ধরে আমরা এই সময়টা পার করতে পারি, নির্বাচনটা করতে পারি। এখানে বিভিন্ন শক্তি প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে। পরিষ্কার করে বলা উচিত যে আমরা প্রত্যেকে আছে কারা করবে, বলা উচিত ছিল যাতে প্রস্তুত আছে যে কোনো হামলা প্রতিরোধ করতে। বন্ধুগণ, এই কথাগুলো আমরা এই জন্য বলছি যে হামলা তখন ভয় রেখে সে মানুষকে কখনো পরাজিত করা যায় না। খুব পরিষ্কার করে বলতে চাই, এই দেশের মানুষ গণতন্ত্র চায়, গণতান্ত্রিক গণতন্ত্র চায়। আর একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, আজকে ভারতে বসে হাসিনা বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন, একবারের জন্য তিনি অনুশোচনা পর্যন্ত প্রকাশ করেনি। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল তুমি কি আপত্তি চাইবে, মাপ চাইবে জন্য তোমার কর্মকর্তাদের জন্য, যদি না তোমরা আপত্তি চাইবে। সেই মহিলা, সেই ব্যক্তি আজকে অপপ্রচার চালাচ্ছে ভারতে বসে। ভারত সরকারকে খুব পরিষ্কার করে বলতে চাই, জানতে আগে আপনারা বাংলাদেশে ফেরত দিন এবং তার সেখানে বাংলাদেশের আইনে যে বিচারের মুখোমুখি তাকে হবে, সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করে সব সময় বাংলাদেশের বিরোধিতা করবে না, মানুষের বিরোধিতা করবে না, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না।